নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের একটি রেসিপি। পাকা কাঁঠাল দিয়েও যে এভাবে রেসিপি তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। গাছে বেশ কয়েকটি কাঁঠাল হয়েছিল, কিন্তু একটা কাঁঠালের কোয়াগুলো বেশ নরম হয়ে গিয়েছিল। খাজা কাঁঠাল আমরা যতটা পছন্দ করে থাকি, নরম হয়ে যাওয়া কাঁঠাল আমরা খেতে পছন্দ করি না। আর এই নরম হয়ে যাওয়া কাঁঠালের কয়েকটি কোয়া দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক কাঁঠাল দিয়ে রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য এখানে কয়েকটা কাঁঠালের কোয়া নিয়েছি, আর এই কাঁঠালের কোয়া থেকে বীজগুলো বার করে নিতে হবে। এই রকম নরম কাঁঠালের কোয়া ফেলে না দিয়ে এই রকম মজাদার রেসিপি তৈরি করে নিন। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। দেখুন, কাঁঠাল খাওয়ার সময় কাঁঠালের ভেতরের এই লালচে অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখুন, কাঁঠালের মধ্যে থাকা বীজগুলো আমি বার করে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। আর এই বীজগুলো ফেলে দেব না, এগুলো দিয়েও পরে কোনো রেসিপি তৈরি করে নেব। ঢাকনা বন্ধ করে কাঁঠালের পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, কাঁঠালের পেস্ট খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এরপর একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা চামচের সাহায্যে লবণ ও চালের গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে অল্প অল্প কাঁঠালের পাল্প দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, এর জন্য কাঁঠালের পাল্প একটু বেশি পরিমাণে লাগবে। অল্প অল্প কাঁঠালের পাল্প দিয়ে হাতের সাহায্যে মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি পরিমাণে কাঁঠালের পাল্প দেবো না, অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে মাখবো না। আমরা পিঠে বানাবার জন্য যেরকম ডো তৈরি করে থাকি, দেখুন সেই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে একটা পুর তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। 4টে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম নারকেলের মধ্যে। এরপর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ খেজুরের গুড়। তবে আপনাদের হাতের কাছে আখের গুড় থাকলে সেটা ব্যবহার করে নিতে পারেন, কিংবা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আর দেখুন, কালারটাও খুব সুন্দর এসেছে। আর এর থেকে সুন্দর একটা গন্ধ ছড়ালে বুঝে নিতে হবে নারকেলের পুরটা খুব ভালো মতো তৈরি হয়েছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে নারকেলের পুর নিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। রেসিপিটি বানাবার জন্য লাগবে কাঁঠাল পাতা। এর জন্য এখানে বেশ কয়েকটা বড় সাইজের কাঁঠাল পাতা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এরপর মুছে নিয়েছি। এরপর এই পাতার মসৃণ দিকটা বাইরের দিকে রেখে ভাঁজ করে নিতে হবে। পান সেজে নেওয়ার সময় যেভাবে কোণ করে রোল করে নেওয়া হয়, সেইভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর একটা কাঠি দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে, যাতে করে পাতাটা না খুলে যায়। দেখুন, আমি একটা তৈরি করে নিয়েছি। এইভাবে বাকি পাতাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, আরও একটি পাতা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। সব পাতাগুলোই তৈরি করে নিয়েছি। এখন কাঁঠাল পাতায় পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য আগে থেকে তৈরি করে নেওয়া ডো দিয়ে তৈরি করে নেওয়া পাতার মধ্যে ভরে নিতে হবে। তবে শুধুমাত্র ডো দিয়ে ভরে নেব না, নারকেলের পুর দিয়ে ভরে নেওয়ার জন্য মাঝ বরাবর ফাঁকা রাখতে হবে। আর পাতার চারিধারে ডো দিয়ে ভরে নিতে হবে। দেখুন, পাতার চারিধারে ডো দিয়ে খুব ভালো মতো ভরে নিয়েছি। এরপর অল্প পরিমাণ নারকেলের পুর নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিয়ে ডোয়ের মাঝ বরাবর ফাঁকা অংশে দিয়ে ভরে নিতে হবে। আবারও অল্প পরিমাণ ডো নিয়ে নারকেলের পুর ঢেকে নিতে হবে। আর দেখুন, সাইডগুলো সমান করে তৈরি করে নিতে হবে। দেখুন, একটা কাঁঠাল পাতায় কাঁঠাল পিঠে বলুন বা কুলপি পিঠে বলুন, তৈরি করে নিয়েছি। এভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নিতে হবে। পিঠেগুলো এখন ভাপিয়ে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর ওই জলের পাত্রের উপর রেখে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। আর ওই ছিদ্রযুক্ত পাত্রের উপর পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে।
15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন পিঠেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন পিঠেগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন পাতাগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটাই আকর্ষণীয় হয়েছে, খেতেও হয় খুবই টেস্টি। আর দেখুন পাতার উল্টো দিকে ডোটা আমি ভরে নিয়েছিলাম। এর জন্য পিঠের ওপর একটা ডিজাইনের মতো তৈরি হয়েছে। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই কুলপি পিঠের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।